সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি ধর্মমূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতিদিনে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। ধর্ম পর্জিত কৈতব অত্র পরং নির্মৎ শরণং শতম। সুধীজন, শ্রীমান মহাপ্রভু এই প্রেম ও পরতত্ত্ব সীমা তিনি জীবকে একটা অভিনব বার্তা, অভিনব সন্দেশ জানিয়েছেন। ইতিপূর্বে কোনো শাস্ত্র, যোগী ঋষি মুনিরা সেই সংবাদ জানাননি। সেটি হল প্রাচীন অতীত ইতিহাস আচার্যগণ, বরেণ্যগণ, দার্শনিকগণ, ঋষিমুনিগণ তারা বলেছিলেন পুরুষার্থ চারটি। পুরুষার্থ মানে বহু চেষ্টা, বহু পরিশ্রমের ফলে যা প্রাপ্ত হওয়া যায় তাকে বলে পুরুষার্থ। অমুক ব্যক্তি বহু পুরুষার্থের দ্বারা এটি প্রাপ্ত হয়েছেন। পুরুষ মানে জীব, অর্থ মানে প্রয়োজন, অর্থাৎ প্রতিটি জীবের প্রয়োজনকে বলে পুরুষার্থ। সেই অনাদি অতীত ইতিহাসে ঋষিমণিগণ, আচার্যগণ, দার্শনিক বলেছেন জীবের প্রয়োজন চারটি। জীবের প্রয়োজন চারটি: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কিন্তু মহাপ্রভু এসে শোনালেন নূতন কথা। মহাপ্রভু এসে জানালেন বিশ্বজগৎকে এক অভিনব বার্তা, অভিনব সন্দেশ। বললেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্থ পুরুষার্থ ঊর্ধ্বে আরেকটি পুরুষার্থ আছে, যেটি শ্রীমান মহাপ্রভুর অনুভব বেদ্য, তার হৃদয়ের বার্তা সন্দেশ। সেই পঞ্চম পুরুষার্থ প্রয়োজন বলেছেন। এই যে চতুষ্টয় পুরুষার্থ এটি প্রয়োজন, কিন্তু পরম প্রয়োজন, শ্রেষ্ঠ প্রয়োজন পঞ্চম পুরুষার্থ। ধর্মত্ব, কাম, মোক্ষ বা মুক্তি এগুলি পুরুষার্থ চতুষ্টয়। কিন্তু মহাপ্রভু আরেকটি পুরুষার্থের কথা বলেছেন, জগৎকে জানিয়েছেন, সেটি হলো পঞ্চম পুরুষার্থ। আর সেটি কি? ভগবৎ প্রেম, নিষ্কপট অকৈতব কৃষ্ণ প্রেম। প্রেমই জীবের প্রয়োজন। দেখুন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এগুলি জীবের প্রয়োজন, কিন্তু মূল প্রয়োজন, মানুষের জীবনে ঐকান্তিক প্রয়োজন, সর্বাপেক্ষা পরম প্রয়োজন প্রেম। আচার্যগণ বলেছেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সহজে পাওয়া যায়, কিন্তু প্রেম সহজে পাওয়া অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্য নদ হেম। নিরিলোকে সে প্রেম না হয়। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্ব নদ হেম, যে প্রেম নৃলোকে না হয়। এই পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, ভগবৎ প্রেমের বার্তা, মহাপ্রভুর অভিনব সংবাদ। আসুন সেটি জানার চেষ্টা করি। দেখুন, ধর্ম জীবনের বেঁচে থাকার জন্য, নিজের স্বস্তি শান্তির জন্য প্রতিটা মানুষ তার বিশ্বাস এবং তার চেষ্টার দ্বারা কিছু কিছু ধর্ম পালন করে। প্রতিটি জীব তার অস্তিত্বকে, তার জীবনের স্বস্তি শান্তির জন্য কিছু না কিছু ধর্ম সে পালন করে। ধর্মহীন ব্যক্তি কই? কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, ধর্মের আচার আচরণ নির্দেশনা 16 আনা কি জীবনে পরিপূরণ করা যায়? আজ পর্যন্ত কেউ পেরেছে? এই জন্য ধর্ম সকলেই কিছু না কিছু ন্যায়, নীতি, আদর্শ, ধর্মের অনুশাসন মেনে চলে, কিন্তু ধর্ম 16 আনা পরিপূর্ণরূপে আমাদের জীবনে আচরণ করা সম্ভব নয়। আচ্ছা, অর্থ তো প্রয়োজন, কিন্তু লক্ষ্য করবেন একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, সেও অর্থ রুজি রোজগার করে তার সংসার যাত্রা নির্বাহ করে। আবার একজন প্রতাপশালী শিল্পপতি, একজন ধনাঢ্য ব্যক্তি,
সে বহু আয় করেও সংসার নির্বাহ করে। তো এই জন্য অর্থ যেটি প্রয়োজন, মানুষ ব্যতীত পৃথিবীর অন্য কোনো জীব, অন্য কোনো প্রাণী অর্থের জন্য, জীবিকার জন্য ছোটাছুটি করে না, কিন্তু তারা পেয়ে যায়। তাদের জীবন ধারণ, তাদের খাদ্যশস্য, পানীয় জল, বাসস্থান তারা পেয়ে যায়। এই জন্য অর্থের প্রয়োজন, অর্থ জীবন জীবিকার জন্য একান্ত প্রয়োজন, কিন্তু সেই অর্থের প্রয়োজন আজ পর্যন্ত কারো পুরোপুরি, এই অর্থের পিপাসা, ধনী হবার পিপাসা, আরও চাই আরও চাই, এই পিপাসাও মেটে না। যে জন্য জীব অর্থের পিছনে, জীবিকার পিছনে জীবনটাকে অতিবাহিত করে দেয়। যে জন্য মনুষ্য জন্ম পেয়েছিল, ঐকান্তিক যে মানুষের লক্ষ্য, সেদিকে সে যেতে পারে না। এই জন্য অর্থের পিপাসা, অর্থের চাহিদা মানুষের মেটে না। সমগ্র পৃথিবী দিয়ে দিলেও তার বাসনা, তার চাহিদা মিটে না। এই জন্য বললেন ধর্ম এবং অর্থ এটি মানুষ পেয়ে যায় জীবিকার জন্য, এটি যেভাবে হোক সে প্রাপ্ত হয়, এটিও সহজ। কাম অর্থাৎ কামনা, কামনা বাসনা তো আছেই, কিন্তু এটা পরিপূরণ নয়। অগ্নিতে ঘৃতাহুতি দিলে যেমন দাহ, অগ্নি আরও বেড়ে যায়, অগ্নির উচ্চশিখা শিখা আরও প্রবাহমান হয়, তেমনি কামনাও কারো মিটে না। আমাদের বিষয় তৃষ্ণা মৃগ তৃষ্ণার মতো। হরিণগুলো মনে করে তৃষ্ণায় কাতর হয়ে মরুভূমিতে বালি আর বাতাসের তরঙ্গ মনে হয় সরোবরের জল, সরোবরের জলে তরঙ্গ বইছে। আচ্ছা, মরুভূমিতে সূর্যের কিরণ, বায়ুর প্রবাহে দেখবেন ওই যে ধুলি মলিন বালিগুলো মনে হয় তরঙ্গায়িত হচ্ছে, কোনো সরোবরের, স্বচ্ছ সরোবরের তরঙ্গ। হরিণ জল মনে করে ছুটে যায়, ছুটতে থাকে, তৃষ্ণা নিবারণ হয় না। এই জন্য কামনা বাসনা আমাদের মেটে না, একটার পর একটা উত্তর বেড়ে চলে। বলেন এই কামনা পূরণও মানুষের কিছু কিছু পূরণ হয়। অর্থ সকলের কাছে কিছু না কিছু সে অর্জন করে, ধর্মের অনুশাসন বিধি কিছু না কিছু পালন করে, কামনাও কিঞ্চিৎ পূর্ণ হলে ওই জগতে হয়। আর মুক্তি হলো কলিযুগে মুক্তিও সহজ। সহজ বলতে এই ভারত ভূখণ্ডে, এই অখণ্ড পবিত্র ভূমিতে, রামকৃষ্ণের ভূমিতে অবতারগণের, মহাপুরুষগণের এই লীলাস্থলীতে মুক্তি অনেক সহজ হয়ে গেছে। কেমন জানেন? যে দেশে রাবণ কংসেরও মুক্তি হয়, সেই মুক্তি খুব কঠিন, তাদেরও মুক্তি হলো। আর বলেছে কেউ যদি ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করে, কণ্ঠেতে গুরুদেবের প্রসাদী মালা ধারণ করে, এতেও তার বৈকুণ্ঠ গতি হয়। এটা আমার শাস্ত্রের অনুভূতি বলেছেন। কারো যদি নারায়ণ শিলা গৃহে পূজিত হয় তুলসী দিয়ে, সেই ঘরে মৃত্যুবরণ করলে তাদেরও মুক্তি হয়। এভাবে শাস্ত্রে বলা আছে, মুক্তি সহজ। হরিনাম আবাসে মুক্তি হয়, নামাচার্য হরিদাস বললেন। পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়ার আগে 1 ঘন্টা 36 মিনিট পূর্বে যেমন পূর্বার আগে পূর্ব আকাশে আলোয় ভরে যায়, তেমনি হরিনামে নয়, হরিনাম আবাসেই জীবের মুক্তি হয়ে যায়। এই যুগে মুক্তিও সহজ, কিন্তু অকৈতব কৃষ্ণ প্রেম, এই যে কৃষ্ণ প্রেম, ভাগবত প্রেম, এটি বড় দুর্লভ। ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুষ্টয় পুরুষার্থ, এটি আমাদের আর্য দর্শনে বলা ছিল, কিন্তু মহাপ্রভুর অনুভূতি হলো এগুলি ধর্ম, কিন্তু কৃষ্ণ প্রেম, ভগবত প্রেম, নিষ্কাম বিশুদ্ধ প্রেম, এটি পরম ধর্ম। ধর্ম অর্থ কাম্যক্য, এটি ধর্ম, কিন্তু পরম ধর্ম, বিশুদ্ধ কেবলা প্রীতি ধর্ম হলো ভগবত প্রেম। এটি আমাদের প্রয়োজন। বিশুদ্ধ নিষ্কাম শুদ্ধ প্রেম, এটি মনুষ্য জীবনের সর্বাপেক্ষা প্রয়োজন। মহাপ্রভু বলতে বলতে বলেছেন কৃষ্ণ প্রয়োজন না,
ভগবান প্রয়োজন না, প্রয়োজন প্রেমের। কারণ প্রেম যদি হৃদয়ে, আর এই কেবলা নিষ্কামা নিষ্কিঞ্চন বিশুদ্ধ আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা বর্জিত ভগবৎ সুখবাঞ্ছা, এই প্রেম যদি কারো হৃদয়ে থাকে, ওই প্রেমের কণিকা পাওয়ার জন্য ভগবান তার পিছু পিছু ছুটে বেড়ায়। ভক্তের হৃদয়ে বিশুদ্ধ প্রেমের জন্য ভগবান ছুটে বেড়ায়। কৃষ্ণ এলে প্রেম আসবে এমন নয়, একবার দিন কৃষ্ণ এলে প্রেম আসবে, শ্রীরামচন্দ্র আমার সম্মুখে এলে প্রেম আসবে এমন নয়, কিন্তু প্রেম আসলে ভগবানকে আসতে হবে, স্বরূপে আসতে হবে, প্রেমময় হয়ে আসতে হবে। কেউ যেন মনে না করে যে শ্রীকৃষ্ণ দর্শন হলে রঘুপতি রাজবলোচন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে দর্শন করলেই আমার সব হয়ে যাবে, কিচ্ছু হবে না। ভগবান দর্শন করলে একটা শুভ মঙ্গল কল্যাণ হবে, তাতে আপনি প্রেম পাবেন এমন কথা নয়। দুর্যোধনও পায়নি। আচ্ছা, যুধিষ্ঠির মহারাজের সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ কায়া ছায়ার মতো ছিলেন সুখ দুঃখে। সেই যুধিষ্ঠিরের মহানির্যানের পথে, প্রস্থানের পথে নরক দর্শন হলো। তো ভগবান যার সাথী, তাকেও নরক দেখতে হবে? রামচন্দ্র প্রজাদের ডেকে বলছেন, বড় ভাগ মানুষ হতন পায়া সুর দুর্লভ গ্রন্থকা গাবা। তুলসীদাস গোস্বামী বলছেন, রামচন্দ্র প্রজাদের ডেকে বলছেন, আমাকে দর্শন করেছেন, এটা সত্য কথা নয়, সাধু সঙ্গে ভগবত ভজনই বড় কথা। আমাকে দর্শন করাটা বড় কথা না, দুর্লভ হলো ভগবত ভজনকে গ্রহণ করা। ভগবান দর্শন করলে আমার প্রেম হবে এমন নয়, কিন্তু প্রেম এলে প্রেমময় ভগবানকে উদিত হতেই হবে। এই জন্য প্রেম প্রয়োজন। সেটা কি করে পাবো আমরা? প্রেম প্রাপ্তির উপায় কি আমরা একটু জানবো। তবে তৎপূর্বে বলি, মানুষের জীবন প্রগতির চরম উৎকর্ষতার চরম পর্যায়ে পৌঁছেছে। আপনারা শুনেছেন কিছুদিন আগে নাসার নভোচারীরা চন্দ্রপৃষ্ঠের অপর পৃষ্ঠের দুর্লভ ছবি, তথ্য উপাত্ত আমাদের সামনে হাজির করেছেন। এটা বিরল ঘটনা। এবং মঙ্গল গ্রহে মানুষ বসবাসের জন্য চেষ্টা চলছে। চন্দ্রে, সমুদ্রের তলে নভোচারীরা যেন পাখির মতো উড়ে বেড়াচ্ছে নবমণ্ডলে। সমুদ্রের তলে মানুষ প্রযুক্তির দ্বারা ওই মাছের মতো ঘুরে বেড়াচ্ছে। সমুদ্রের রত্ন খনিজ সম্পদ কি আছে সম্পদ। আমার বুকে একটা ব্যথা। চন্দ্রের অন্ধকার পৃষ্ঠে, অপর পৃষ্ঠেও মানুষ পৌঁছাচ্ছে তথ্য উপাত্ত আনতে। সেটা যেন পাখির মতো দুই ডানা মেলে উড়ে বেড়াচ্ছে নভোচারীরা। সমুদ্রের তলে মাছের মতোই মানুষ সেখানে অনুসন্ধানে রত। কিন্তু মানুষ এই পৃথিবীতে মানুষের মতো মানুষ হয়ে চলতে পারছে না। এটাই ব্যথার কথা, এটাই দুঃখের কথা। মানুষ যে মনুষ্যত্ব, মানবতা নিয়ে চলবে, সেভাবে আমরা অনেকেই চলতে পাচ্ছি না। আজ এই প্রাতঃস্মরণীয় চন্দ্রকান্ত নাথ মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে এইটুকু বলি, আগে মানুষকে প্রকৃত মানুষ হতে হবে। মনুষ্যত্ব, মানবতা যার মধ্যে নাই, প্রেম কেন, কৃষ্ণ ভক্তি কেন, তার মধ্যে কিছুই খুঁজে পাওয়া যাবে না। এই জন্য প্রকৃত আদর্শ, চরিত্রবান, দাতা এবং মানবিক গুণাবলিতে উৎকর্ষ, এই মানুষ হবার চেষ্টাটি আমাদের ঋষিরা আগে বলেছেন। তুমি অমৃতের পুত্র, তুমি ভগবানের চিৎকন অংশ, তোমার পরিচয় সাধারণ নয়। তোমরা সকলে এই রাজ্যের রাজার জন, তোমরা অমৃতস্য পুত্র, সাধারণ নয়। কিন্তু পরিচয় দিতে পারছি কই? আমরা ঋষিদের বংশধর, আর্য বৈদিক সনাতন সভ্যতার উত্তরসূরি, ব্যাস বশিষ্ঠ অত্রি পুলস্ত সপ্ত ঋষির আমাদের ধবনীতে বইছে তাদের প্রবাহ রক্তধারা, চেতনার ধারা। আমরা আমাদের গোত্র, ঋষির গোত্র আলম্বন, এই ঋষিদের প্রবর গোত্র। কোথায় আমাদের চেতনা, মানবিকতা, মনুষ্যত্ববোধ? আমরা সংকীর্ণ, আত্মকেন্দ্রিক, স্বার্থময় জীবন, পরহিত পরকল্যাণ আমরা ভুলে গিয়ে আত্মকেন্দ্রিক হয়ে গেছি। এই জন্য প্রেম প্রাপ্তির পূর্বে আমাদের আগে পাত্র হতে হবে।
প্রেম প্রাপ্তির পূর্বে আমাদের আগে পাত্র হতে হবে। এই পাত্রতাই হলো মানবতা, মনুষ্যত্ববোধ। আজকে প্রয়াত স্মরণীয় চন্দ্রকান্ত নাথ এই মহাশয়ের তার যে শীললতাবোধ, শিষ্টাচার, তিনি যে মহাদানী, সমাজসেবক, এই গুণাবলীগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সুধীবৃন্দ, এই মনুষ্যত্বের গুণাবলীর জন্য একবার ব্রহ্মার কাছে উপস্থিত হয়েছিলেন দেব, দানব আর মানব। তিনজন প্রজাপতি সনকবিতা ব্রহ্মাকে গিয়ে বললেন, আমাদের হিত উপদেশ দিন। ব্রহ্মা বর্ণমালার একটি শব্দ উপদেশ করেছিলেন, দ। বর্ণমালার দ। ব্রহ্মা আর কিছু বলেননি। ব্রহ্মাকে প্রণাম করে যখন দানবগণ চলে যাচ্ছে, ব্রহ্মা প্রশ্ন করছেন, আমার বর্ণমালা দ উপদেশে তোমরা কি উপলব্ধি করেছ? দানবগণ বললেন, আমরা মার কাঠ, লুণ্ঠন, রাহাজানি, অত্যাচার করি অন্যের উপরে, কিন্তু আপনার বর্ণমালা দ আমাদের এই উপদেশ দিল, দয়া করো। এই উৎপীড়ন, এই অত্যাচার, মানুষকে শোষণ বঞ্চনা থেকে তাদের দয়া করো, এটাই তোমাদের উপদেশ, এটাই তোমাদের হিত উপদেশ। ব্রহ্মা বললেন, বুঝেছ, ভালো, যাও। মানুষকে ডাকা হলো, তোমরা আমার দ এই বর্ণে কি উপদেশ পেয়েছ, কি উপলব্ধিতে এসেছে? মানবগণ যাওয়ার মধ্যে বললেন, আমরা সারাটি জীবন অর্থ রোজগারের পিছনে, পুত্র পরিজন, কুটুম্ব, আত্মীয় স্বজন, দেহাবেশের পিছনে কাটিয়ে দেই, কিন্তু মানুষের মূল যে কর্তব্য দান, দয়া, এটা আমরা ভুলে গেছি। তাই আপনার দ থেকে আমরা শিখলাম, মানবগণ, মানুষকে অকাতরে দান করো, যার যেটুকু সামর্থ্য আছে মানব সেবায় দান করো। ব্রহ্মা বললেন, এটাই তোমাদের মনুষ্যত্বের পরিচয়। দেবগণ চলে যাচ্ছে, ব্রহ্মা বললেন, তোমরা এই হিত উপদেশে কি নিয়েছ? দেবতাগণ বললেন, ব্রহ্মাজি, আমরা অমৃত পান করি, মেনকা উর্বশীর সঙ্গীত রসে ডুবে থাকি, পারিজাত পুষ্পের গন্ধে ভোগ বিলাসে মাতায়, স্বর্গে আমাদের রিপু ইন্দ্রগুলো সংযতনা ভোগ বিলাসে কাটায়। তাই আপনার দ থেকে উপদেশ দিলাম, ইন্দ্রিয়কে দমন করো। হে দেবতাগণ, ভোগ বিলাস থেকে এই বহির ইন্দ্রকে দমন করো। আমরা এই উপদেশে চলিত? দান, দয়া, দীনতা আমাদের মধ্যে আছে তো? আমি পরিচয় দেব, আমি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। এই জন্য মানুষ তিন প্রকার। তুলসীদাস গোস্বামী রামচরিত মানুষে বলছেন, মানুষ তিন প্রকার, মিলিয়ে নিন। গোলাপ, আম্র আর কাঁঠাল এদের সাদৃশ্য স্বভাবের। গোলাপ ফুল দেখতে সুন্দর, নয়ন মনকে সৌন্দর্য দেয় বটে, কিন্তু গোলাপ কাঁটা দিতে পারে, ফল দিতে পারে না। গোলাপ ফুল দেখতে সুন্দর, সকলের নয়নকে মাতিয়ে দেয়, কিন্তু গোলাপ কাঁটা দেয়, গোলাপ গাছে ফল হয় না। হয় কি? তেমন আমার মতো অনেক মানুষ আছে, দেখতে খুব সুন্দর, বাইরের তার সবকিছু সুন্দর, কিন্তু তার জীবনে এই দান, দয়া, সমাজের করুণা, কৃপা, এই ফল ফলে না, শুধু দেখতেই গোলাপের মতো সুন্দর। আরেক স্বভাবের মানুষ আছে, আম্র, আম, এদের মুকুল হয়, আম্র মুকুল হয়, ফুল হয়, এরপরে ফলও হয়। কিছু মানুষ আছে, বাইরে যেমন তার প্রকাশ আছে, সৌন্দর্য আছে, তার অন্তরের সৌন্দর্য দ্বারা সে জীব জগতের কল্যাণ, জগতের হিতের চিন্তা করে কাটায়। আম যেমন পরিপক্ক, গাছে কতজন ঢেলা ছড়ে আংশি দিয়ে পল্লবগুলো ভেঙে ফেলে, তবু সরস মৃষ্ট আম দিতে কার্পণ্য করে না। এ সংসারে এমন কিছু মানুষ আছে, সমাজ তাকে কিছু দেয় না, মানুষ আঘাত করে, তবু তার ভেতরে বাইরে সৌন্দর্য দিতে সে কার্পণ্য করে না, আম্রের মতো বিলিয়ে দেয় সংসারে। আরেক শ্রেণীর স্বভাবযুক্ত মানুষ আছে, কাঁঠালের মতো। কাঁঠাল দেখবেন ফুল হয় না, কিন্তু ফল হয়। কিছু মানুষ আছে, তারা বাইরে আমার মতো বাক্য অড়ম্বর করে না, তারা নীরবে জগতের কাজ সেরে চলে যায়। তারা নিজের বিজ্ঞাপন করে না, তারা নিজেকে প্রচার করে না, তারা নিজের মহিমাকে জগতে প্রকাশ করে।
কিছু মানুষ আছে পাথরের মতো, ভেতরেও যা বাইরেও তাই, কপটতা নাই। কিছু মানুষ আছে মাকাল ফলের মতো, বাইরে তার বাহ্যিক সৌন্দর্য, বাহ্যিক বিজ্ঞাপন আছে, ভেতরে কদর্যতা, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, এইগুলি তার পরনিন্দা, পরচর্চা, এই কদর্যগুলো সে পুষে রেখেছে। আর এক শ্রেণীর মানুষ আছেন, তুলসীদাস গোস্বামী বললেন যে মানুষ নদীর মতো, বৃক্ষের মতো, নদীর জল নিজে পান করে না অপরের জন্য, বৃক্ষের ফল, বৃক্ষের ছায়া অন্যের জন্য, এরা জগৎকে শুধু দিয়ে যায়। তাদেরই মধ্যে প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ এই চন্দ্রকান্ত নাথ মহাশয়। ইনারা যুগ যুগান্তর মানুষের হৃদয়ের অনুভূতির জায়গায়, শ্রদ্ধার জায়গায় ইনার হৃদয়ের আসনে বসে আছেন। এদেরকে মুছে ফেলা যাবে না। এই জন্য আগে মনুষ্যত্বের পরিচয় দিতে হবে। সুধীবৃন্দ, কিছু মানুষের মধ্যে চার প্রকার আবার মানুষ আছেন, কি অদ্ভুতভাবে তুলসীদাস গোস্বামী আস্বাদন করেছেন। মক্ষিকা কঞ্জুস, কঞ্জুস, উদার আর দানী। খুব ধ্যান দিয়ে শুনবেন। এই চার প্রকারে আমরা নিজেকে মাপতে পারি, পরিমাপ করতে পারি। আয়নার মতো আমরা দেখতে পারি আমরা কোন জায়গায় আছি, আমাদের অবস্থান কোথায়। একটা হলো মক্ষী কঞ্জুস, আর একটা হলো কঞ্জুস। সুধীবৃন্দ, মক্ষী কঞ্জুস কেমন জানেন? কিছু মানুষ এত কৃপণ, কঞ্জুস মানে এত কৃপণ জগতে, যে ঘিয়েতে যদি মাছি বসে, যে বাবা মাছিটা ফেলে দে, ঘিয়ে বসেছে, চুষে নেয়, টিপে নেয়। জগতে তারা দিতে আসেনি, একটা প্রাণী কিছু পড়েছে ঘিয়েতে, ওটা এই জন্য বলে মক্ষিকা কঞ্জুস, চুষে নেয়। আরেকটি মানুষ আছে, তারা দান বলে কি জিনিস জগতে জানে না, অপরের জন্য কিছু করতে হবে তারা ভুলে বসে আছে। একটা জিনিস বলি, কৃপণের ইহকালে পরকালে কোনো জায়গায় জায়গা নাই। কৃপণতা এমন একটা দোষ, মানুষকে সংকীর্ণ করে দেয়। কৃপণ দোষ মানুষের ভেতর থেকেও তার চিন্তা চেতনাকেও কৃপণ করে দেয়। আরেকটা হচ্ছে উদার। এ জগতে যারা যা কিছু পেয়েছে অন্যের কল্যাণে, সমাজের কল্যাণে, মানব কল্যাণে, তার থেকে একটা অংশ দিয়ে দেয়। এরা উদার প্রকৃতির লোক। এই প্রকৃতির লোক দিন দিন খুব কমে যাচ্ছে, এদের সংখ্যাটা খুব সংকীর্ণ হয়ে আসছে। উদার চেতা মানুষ। পাশের বাড়ির গ্রামের মেয়েটা বিবাহযোগ্যা, কন্যাদায়গ্রস্ত পিতার চিন্তায় সামিল হয়। ঔষধহীন ব্যক্তিকে ঔষধ, জলহীন ব্যক্তিকে জল দান, আশ্রয়হীন ব্যক্তিকে আশ্রয় দান। কিছুই যদি না থাকে, হৃদয়ের সুব্যবহার, হৃদয়ের ভগবানের কাছে জীবের জন্য, কল্যাণের জন্য অশ্রু জলে প্রার্থনা, জীবের মঙ্গল চিন্তা, মঙ্গল কামনা, একে বলে উদারতা। এদের সংখ্যা জগতে খুব কমে যাচ্ছে। আরেকটা হলো দানী, দাতা। এই দান ভগবানের খুব প্রিয়। আমার সৌভাগ্য চন্দ্রকান্ত মহাশয়ের এই বিদগ্ধ জনের স্মৃতিচারণ করতে পারছি। যারা জগতে দানী, এরা ভগবানের খুব প্রিয় হয়। একটি দৃষ্টান্ত আপনাদের খুব হৃদয়ে স্পর্শ করবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ পর্যায়ে সকলের শঙ্কা ছিল যে কর্ণবধ না হলে কুরুক্ষেত্র জয় হবে না। কর্ণের বীরত্ব আপনারা জানেন। কুন্তী পর্যন্ত কর্ণের কাছে গিয়েছিল। কর্ণ বলেছিল, শোনো, আজকে তুমি পরিচয় দিচ্ছ, একদিন আমাকে ভাসিয়ে দিয়েছিলে, তবে তোমার 5 পুত্র, তো আমি কথা দিচ্ছি অর্জুন মরে গেলেও আমিও তো তোমার গর্বে এসছি, 5 পুত্রই থাকবে পঞ্চপাণ্ডব। আর আমি মরে গেলে, অর্জুন বাজলেই পঞ্চপাণ্ডব তোমার 5 সন্তান থাকবে, দুঃখ করো না। কর্ণ যেদিন পরাস্ত হয়, সন্ধ্যার আধারে, তখনও মরেনি, প্রাণটা চলে যায়নি, মুমূর্ষ অবস্থায়, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে। শিয়াল কুকুরের অশুভ অমঙ্গল ধ্বনি, রক্তের স্রোত, অভিশাপ বইছে, দুঃখ শোক তাপ ক্রন্দন বইছে। এর মধ্যে কর্ণ পড়ে আছে। পঞ্চপাণ্ডবরা আজ আনন্দিত, তাদের যুদ্ধ বিজয়ীর সম্মুখীন, তারা দুয়ারে উপস্থিত। পঞ্চপাণ্ডবদের প্রসন্নতা। কিন্তু অর্জুন দেখলেন এক পাশে দাঁড়িয়ে কৃষ্ণ কাঁদছে। ভগবানের চোখের জল সাধারণত সহজে পড়ে না। ভগবান যখন কাঁদেন, তার পিছনে কোনো মর্মান্তিক, মর্মস্পর্শী কোনো কারণ থাকে।
অর্জুন গিয়ে বললেন, সখা কেশব, আপনি কাঁদছেন কার জন্য, কোন দুঃখে? খুব ব্যথা ভরা কণ্ঠে গোবিন্দ স্কন্দে হাত ডেকে বললেন, পৃথিবীতে এক মহাদানী বিদায় নিচ্ছে, এক দাতা শিরোমণি আজ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, তার জন্য আমার চোখের জল। বলেন, কে সে? পৃথিবীতে এমন দাতা কে আছে যে আপনার চোখেও জল এনে দেয় তার বিদায় বেলা? বলে, দেখবে, আমার সাথে চলো। গোবিন্দ ব্রাহ্মণ বেশ ধারণ করলেন, অর্জুনকে অন্য বেশে নিলেন, তাকে অন্য বেশে সাজিয়ে নিয়ে গিয়ে ওই মুমূর্ষ মৃতপ্রায় কর্ণের সামনে গিয়ে উপস্থিত ব্রাহ্মণ বেশে ভগবান কৃষ্ণ। হাত তুলে প্রণাম করার মতো শক্তি নেই, দূর থেকে মাথা নত করে বারবার ভূদেব ব্রাহ্মণকে প্রণাম করছেন। বলেন, আপনার আগমন হেতু যদি বলতেন। বলে, দুটো স্বর্ণ মুদ্রা আমার প্রয়োজন। বলেন, কৃপা করে, করুণা করে যদি এই জীবের প্রতি দয়া করেন, আমার স্ত্রীর কাছে গিয়ে বললে অনেক স্বর্ণ মুদ্রা আপনাকে দিয়ে দেবে। আমার তো যাওয়ার সামর্থ্য আজ নাই, জগৎ থেকে বিদায়ের সময় আমার। বলি, তুমি দিতে পারবে না, পারবে না, স্ত্রীর কাছে পাঠাচ্ছ, এটা দানের কাজ নয়, নিজে দিতে পারলে দাও, নালে চলে যাচ্ছি। দুপা যখন এগিয়ে গেছে ব্রাহ্মণ রূপে ভগবান কৃষ্ণ, বললেন, যাবেন না, কৃপা করে দাঁড়ান, আমার কাছে এখনো আপনার দুটি স্বর্ণ মুদ্রা দেওয়ার সামর্থ্য ভগবান রেখেছেন, আমার দুটি দাঁত স্বর্ণ দিয়ে বাঁধানো, একটু কৃপা করুন, ওই দূরের পাথর নড়িটা আমার কাছে দিন, আমি তো যেতে পারছি না। বললেন, পাথর নড়ি আমি এনে দেব, আর আমার সহায়তায় দান দেবে, দান আমি ব্রাহ্মণ গ্রহণ করি না, পারলে তোমাকেই দিতে হবে। কত পরীক্ষা! কর্ণ দেহটাকে ধোলায় লোটাতে লোটাতে অতি কষ্টে সেই পাথরের কাছে গড়াতে গড়াতে গিয়ে দাঁতটা ভেঙে বললেন, এবার নিন। দুটি দাঁত তুলে ধরে বললেন, এই রক্তাক্ত লালা মাখানো অশুদ্ধ দান আমি গ্রহণ করি না। কত পরীক্ষা দেখুন! অর্জুন নীরবে পাথরের মতো দাঁড়িয়ে দেখছে কর্ণের এই দানি, কর্ণের এই দাতা শিরোমণির পরিচয়। ভগবান কৃষ্ণের এই কথা শুনে যখন চলে যাচ্ছে, বলে, দাঁড়ান ব্রাহ্মণদেব, যাবেন না। কি করেছিলেন জানেন? চোখের জল ছেড়ে দিয়ে সেই দাঁত দুটো ধুয়ে নিলেন। আপনি যাবেন না, আমার বিদায় বেলা আমি যেন বঞ্চিত না হয়ে আপনি যাবেন না। চোখের জলে সেটি দিয়ে ভগবানের হাতে যখন দিলেন, ভগবান তার স্বরূপে প্রকট হলেন। শ্রী গোবিন্দ যখন প্রকট হলেন, বলেন, গোবিন্দ আপনি? অর্জুন যাকে বধ করে একটু আগে আনন্দ পাচ্ছিল, সেই অর্জুনের চোখের কোণে চিকচিক করে উঠল জল। একটা মানুষ এভাবে দানী হতে পারে? শ্রীকৃষ্ণ তখন বলছেন, কর্ণ, আমার কাছে কিছু চাও তুমি, কিছু আমার কাছে চাও তুমি? কর্ণ চোখের জলে মৃদুকণ্ঠে বললেন, এই মুমূর্ষ মৃত সময় তোমাকে সামনে যারা তোমার চরণ বদন দর্শন করে, তাদের আর কিছু চাওয়ার আছে প্রভু? তাদের আর কিছু চাওয়ার আছে? তোমার চরণ বদন এই মুমূর্ষ অবস্থায় যারা দর্শন করে, তাদের আর চাওয়ার কিছু নাই। তুমি দাঁড়াও, সম্মুখে দাঁড়াও প্রভু। সুধীবৃন্দ, ভগবানের চরণে মাথা রেখেই কর্ণ চলে গিয়েছিলেন। গোবিন্দ বড় ব্যথা পেয়েছিলেন, আজ দানি চলে গেল। এই জন্য চন্দ্রকান্ত নাথ মহাশয়রা সহস্রাব্দে এক দুইবার আসেন, হাজার বছরে এনারা একবার আসেন। এনাদের কীর্তি, এনাদের মহিমা আত্মকেন্দ্রিক নয়। আমি যে প্রেমের কথা বলছিলাম, এই প্রেমের লক্ষণ কি? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য কেবল নিজ সম্ভোগ, কেবল কৃষ্ণ সুখ তাৎপর্য প্রেম হয়তো প্রবল। কবিরাজ কৃষ্ণ গোস্বামীর স্বর্ণালী ফলকে এই পয়ার লেখা, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। কাম আর প্রেম পরস্পর বিরোধী। নিজের সুখের জন্য যা কিছু করি আমরা, তার নাম কাম। আর জীব জগতের জন্য, জগদীশ্বরের সুখের জন্য যা করি, তারই নাম প্রেম। ঘুমায়ও না মা, তারই নাম প্রেম।
আমাদের আত্মসুখের জন্য, নিজ সুখের জন্য যা আয়োজন, এরই নাম কাম। জগতের কল্যাণের জন্য মহাপ্রভু জীবের জন্য কাঁদছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। কেন কাঁদবেন? আনন্দের রসময় বিগ্রহ, সম্ভোগময় আনন্দময় বিগ্রহ, কেন কাঁদবেন? প্রভু জগৎবন্ধু সুন্দর কেন এই আঙিনায় এত ভজন করবেন? 14টা বছর একটি ঘরের মধ্যে প্রিয়াজির চরণ চিন্তা করে কাটিয়েছেন, বাইরে বেরোননি। সম্ভব? দীর্ঘ 18টি বছর মহাপ্রভু গাম্ভীরার মধ্যে চোখের জলে বিরহ আত্মিতে ভেসেছেন। কেন? শুধু জীবের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য, জীবকে তার স্বরূপ পরিচয় দেওয়ার জন্য, এই জন্ম মৃত্যু ব্যাধি থেকে মুক্তি, কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য ভগবৎ প্রাম এদের জীবন যৌবন, নিঃশ্বাস প্রশ্বাস, ক্রিয়া প্রতিক্রিয়া নিবেদন করেছেন। আজ আমরা ভুলে গেছি তা। আত্মকেন্দ্রিক কি জীবন? নিজের জন্য তো কেউ বাঁচে না। বাতাস নিজের জন্য নয়, অনন্ত আকাশ নিজের জন্য নয়, চন্দ্রের কিরণ চন্দ্রের জন্য নয়, সূর্যের কিরণ সূর্যের জন্য নয়, মায়ের স্তন্য দুগ্ধ মায়ের জন্য নয়, বৃক্ষের ফল বৃক্ষের জন্য নয়, গাভীর বাটে দুগ্ধটা গাভীর জন্য নয়, শুধু আমরাই আমাদের জন্য। উদারতা চাই, জীবনে দেওয়ার জন্য আসা। শুধু নিয়েই গেলাম, নিজের ঘর নিজের কিছু গুছিয়ে গেলাম, সমাজের জাতির মঙ্গলের জন্য এই দানী দাতা শিরোমণি মানুষের আজ বড় অভাব। পুরানো দিনের মানুষের স্নানের জন্য সুপেয় পানীয় জলের জন্য বড় পুকুর কেটে যেত। আমরা সেটা এখন বুঝিয়ে ভোগ করছি। আগের মানুষ মন্দির নির্মাণ করে কত জায়গা সেই মন্দিরের জন্য রেখে যেত, এখন সেই জায়গা ডিসিআর কেটে আমরা ভোগ করতে চাইছি। তাদের আর আমাদের পার্থক্য এখানেই। দান চাই, দৈন্যতা চাই, দীনতা চাই, মানুষের উদারতা চাই। ভগবান ও দানীকে বড় ভালোবাসেন। সুধীবৃন্দ, এই প্রেম আমরা শুরু করেছিলাম পঞ্চম পুরুষত্ব প্রেম মহাধন। কিন্তু দুঃখের বিষয়, এই মানুষগুলিকে আমরা আবিষ্কার করতে, চিনতে, সম্মান জানাতেও পারি না। থাকতে কি সম্মান পাত্র না হলে, উপযুক্ত না হলে মানুষকে যথাযথ সম্মান দে। ভগবানকেও কি আমরা চিনি? আচ্ছা লক্ষ্য করুন তো, ভগবান শিবের মস্তকে অর্ধচন্দ্র আছে, এই জন্য ওনার নাম চন্দ্রশেখর। সেটি শোভিত হয়, আমরা প্রণাম করি চন্দ্রশেখর। ভগবানের মস্তকের উপরে অর্ধচন্দ্র। আচ্ছা এই অর্ধচন্দ্র কোথায় ছিল? বলো সমুদ্র মন্থনে উঠেছিল। সমুদ্রের মধ্যেই চন্দ্র যখন ছিল, তখন সমুদ্রের ওই চন্দ্রকেও মাছগুলো দেখতো, হাঙর কুমিরগুলো দেখতো। ওরা মনে করতো, মাছগুলো মনে করতো আমাদের মতো কোনো প্রাণী, হয়তো একটু উজ্জ্বল বেশি, ওরা কি আর মূল্যায়ন করে? কিন্তু যখন ভগবান শঙ্করের মাথায় এলো, তখন অর্ধচন্দ্রকে মানুষ প্রণাম করতে লাগলো, শোভিত হলো। ঠিক মানুষের জীবনের শোভা ওই লুকিয়ে থাকা নয়, আত্মকেন্দ্রিক নয়, সংকীর্ণতা নয়, যদি সে উদার হতে পারে, তখনই মানুষের প্রকৃত মর্যাদা, মনুষ্যত্ববোধ, উদারতা, দানশীলতা, শিষ্টাচারিতা, লোকপ্রিয়তা এটি বাড়ে। আমার কি মনে হয় জানেন?